এমসিকিউ প্রশ্নোত্তর পর্বে আজকের আলোচনার বিষয় হলো জেনারেল নলেজ। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হলো, প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ 1950 থেকে 1952 সময়ের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তিনি ছাড়া আর কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন? এস রাধাকৃষ্ণন, এপিজে আব্দুল কালাম, হামিদ আনসারি, এন সজীব রেড্ডি। সঠিক উত্তরটি হল ডি, এন সজীব রেড্ডি। দ্বিতীয় প্রশ্নটি হল, ভারতের রাষ্ট্রপতির ইমপিচমেন্ট পদ্ধতি গৃহীত হয়েছে কোন দেশের সংবিধান থেকে? ইউএসএ, যুক্তরাজ্য, ইউএসএসআর, ফ্রান্স। সঠিক উত্তরটি হল এ, ইউএসএ। তৃতীয় প্রশ্নটি হল, একটি শক্তিশালী কেন্দ্রের কারণে নিম্নলিখিত সংবিধানগুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধানের অনুরূপ? ইউএসএ, কানাডা, ইংল্যান্ড, জাপান। সঠিক উত্তরটি হল বি, কানাডা। চতুর্থ প্রশ্নটি হল, সচিদানন্দ সিনহার সভাপতিত্বে ভারতের গণপরিষদের প্রথম অধিবেশন কত তারিখে নয়াদিল্লির সাংবিধানিক হলে অনুষ্ঠিত হয়? 9 থেকে 23 ডিসেম্বর 1946, 9 থেকে 23 ডিসেম্বর 1947, 20 থেকে 25 জানুয়ারি 1947, 20 থেকে 25 জানুয়ারি 1950। সঠিক উত্তরটি হল এ, 9 থেকে 23 ডিসেম্বর 1946। পঞ্চম প্রশ্নটি হল, নিম্নলিখিতগুলির মধ্যে কার সংবিধান সংশোধনের অধিকার আছে? ভারতের সুপ্রিম কোর্ট, ভারতের পার্লামেন্ট, ভারতের রাষ্ট্রপতি, ইউনিয়ন মন্ত্রী পরিষদ। সঠিক উত্তরটি হল বি, ভারতের পার্লামেন্ট। ষষ্ঠ প্রশ্নটি হল, 1978 সালে ভারতীয় সংবিধানের 44তম সংশোধনের মাধ্যমে নিম্নলিখিত মৌলিক অধিকারগুলির মধ্যে কোনটি কেড়ে নেওয়া হয়েছিল? সমিতি গঠনের অধিকার, সম্পত্তির অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, বাক ও মত প্রকাশের স্বাধীনতার অধিকার। এই প্রশ্নের সঠিক উত্তরটি হল বি, সম্পত্তির অধিকার। সপ্তম প্রশ্নটি হল, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি আমাদের সংবিধানে মৌলিক অধিকারের অন্তর্ভুক্তির ধারণাটিকে সর্বোত্তম সমর্থন করেছিল? সাইমন কমিশন 1927, নেহেরু কমিটির রিপোর্ট 1928, স্বরাজ বিল 1895, সোপ্রু কমিটির সাংবিধানিক প্রস্তাব 1945 সালের প্রতিবেদন। সঠিক উত্তরটি হল ডি, সোপ্রু কমিটির সাংবিধানিক প্রস্তাব 1945 সালের প্রতিবেদন। অষ্টম প্রশ্নটি হল, 21তম সংশোধনীর মাধ্যমে নিম্নলিখিত ভাষাগুলির মধ্যে কোনটি আঞ্চলিক ভাষার প্রথমটিতে যুক্ত হয়েছিল? ওড়িয়া, কাশ্মীরি, সিন্ধি, অসমিয়া। সঠিক উত্তরটি হল সি, সিন্ধি। 9 নম্বর প্রশ্নটি হল,
মিজোরামকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার জন্য ভারতের সংবিধানের একটি সংশোধনের মাধ্যমে নিচের কোন অনুচ্ছেদটি ঢোকানো হয়েছিল? ধারা 371C, ধারা 371E, ধারা 371F, ধারা 371G। সঠিক উত্তরটি হল ডি, ধারা 371G। 10 নম্বর প্রশ্নটি হল 112 নম্বর ধারার আদেশ অনুসারে নিম্নলিখিত নথিগুলির মধ্যে কোনটি সংসদে উপস্থাপিত হয়? বার্ষিক আর্থিক বিবৃতি, অনুদানের দাবি, বন্টন বিল, অর্থ বিল। এই প্রশ্নের সঠিক উত্তরটি হল এ, বার্ষিক আর্থিক বিবৃতি। 11 নম্বর প্রশ্নটি হল ভারতে বিচার বিভাগীয় পর্যালোচনার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? ইউএসএ, জার্মানি, ইউএসএসআর, অস্ট্রেলিয়া। সঠিক উত্তরটি হল এ, ইউএসএ। 12 নম্বর প্রশ্নটি হল 1978 সালে কোন প্রধানমন্ত্রীর আমলে মণ্ডল কমিশন গঠিত হয়েছিল? ইন্দিরা গান্ধী, মোরারজি দেশাই, রাজীব গান্ধী, ভিপি সিং। সঠিক উত্তরটি হল বি, মোরারজি দেশাই। 13 নম্বর প্রশ্নটি হল ভারতের সংবিধানের পরিপ্রেক্ষিতে 13 ডিসেম্বর 1946 তারিখটি নিচের কোনটির জন্য পরিচিত? ক্যাবিনেট মিশন পরিকল্পনা, গণপরিষদ স্থাপন, গণপরিষদের প্রথম বৈঠক, উদ্দেশ্য সমাধান সরানো হয়েছে। সঠিক উত্তরটি হল ডি, উদ্দেশ্য সমাধান সরানো হয়েছে। 14 নম্বর প্রশ্নটি হল নিচের কোন ধারাটি রাষ্ট্রের অ্যাডভোকেট জেনারেল নিয়োগ, দায়িত্ব এবং মেয়াদ নিয়ে আলোচনা করে? ধারা 155, ধারা 160, ধারা 162, ধারা 165। সঠিক উত্তরটি হল ডি, ধারা 165। 15 নম্বর প্রশ্নটি হল নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি নিম্নকক্ষকে গাইলিয়ং সোকডু বলা হয়? ভুটান, মায়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া। সঠিক উত্তরটি হল এ, ভুটান। 16 নম্বর প্রশ্নটি হল ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির অভিশংসনের পদ্ধতি নির্ধারণ করা হয়েছে? ধারা 60, ধারা 61, ধারা 65, ধারা 69। সঠিক উত্তরটি হল বি, ধারা 61। 17 নম্বর প্রশ্নটি হল ভারতের সংবিধান কাকে ভারতের সমস্ত আদালতে শ্রোতাদের অধিকার দেওয়ার ক্ষমতা দিয়েছে? ভারতের রাষ্ট্রপতি, ভারতের প্রধান বিচারপতি, ভারতের অ্যাটর্নি জেনারেল, ভারতের সলিসিটর জেনারেল। সঠিক উত্তরটি হল সি, ভারতের অ্যাটর্নি জেনারেল। 18 নম্বর প্রশ্নটি হল হাইকোর্টের বিচারকের বেতন নিচের কোনটি থেকে দেওয়া হয়?
ভারতের একত্রিত তহবিল, রাজ্যের একত্রিত তহবিল, ভারতের কন্টিনজেন্সি ফান্ড, রাজ্যের কন্টিনজেন্সি ফান্ড। সঠিক উত্তরটি হল বি, রাজ্যের একত্রিত তহবিল। 19 নম্বর প্রশ্নটি হল, কোন আইনটি ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যিক ও রাজনৈতিক কার্যাবলীর মধ্যে স্পষ্টভাবে পার্থক্য করে? 1813 সালের সনদ আইন, 1784 সালের পিটস ইন্ডিয়া অ্যাক্ট, 1833 সালের সনদ আইন, 1853 সালের সনদ আইন। সঠিক উত্তরটি হল বি, 1784 সালের পিটস ইন্ডিয়া অ্যাক্ট। আজকের ভিডিওর শেষ প্রশ্নটি হল, নিচের কোন আইনের মাধ্যমে বার্মা ভারত থেকে পৃথক হয়েছিল? ভারতীয় কাউন্সিল আইন 1961, ভারত শাসন আইন 1909, ভারত শাসন আইন 1919, ভারত শাসন আইন 1935। সঠিক উত্তরটি হল ডি, ভারত শাসন আইন 1935। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তাই জানিয়ে কমেন্ট সেকশানে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন।